জলবে রেডি যেই পশ্চিম দিকে যে ঘরগুলোতে বেশি আগুন লেগেছিল সেখানে আপনারা এখনো ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝে কিন্তু বিভিন্ন দিক থেকে হাওয়া আসার কারণে আগুন কোনোভাবেই এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর হচ্ছে না। আমরা দেখছি পূর্ব দিকের যে ঘরগুলো রয়েছে সেগুলো থেকে এখনো কিন্তু আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনগণের সহায়তায় কিন্তু এখানে আগুন নেভানোর যে আপ্রাণ চেষ্টা সেটি চলছে, কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত যদি বলি তাহলে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি বলা যায়। আপনারা তো দেখতে পাচ্ছেন যে ঠিক পার্শ্ববর্তী ভবনের ছাদেও লোকজন আছে, সেখান থেকে তারা পানি দিয়ে চেষ্টা করছেন। একটু আগে স্থানীয় লোকজনও বলছিলেন যে যত পানি ব্যবহার করা হয়েছে এতে বোধহয় আশপাশের বাসা থেকে পানিগুলো মূলত এর ব্যবহার করা হচ্ছে, সে পানিগুলো ফুরিয়ে যাচ্ছে প্রায়, এমন একটি অবস্থায় কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, যার কারণে স্থানীয় লোকজনের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক কাজ করছে। আমরা একটু আগে যে ভবনের ছাদে ছিলাম তা থেকে সরে ধোঁয়ার কুণ্ডলির কারণে বা ধোঁয়ার যে আধিক্য ছিল সে কারণে সরে কিন্তু আমরা একটি মসজিদের ছাদে আপাতত আশ্রয় নিয়েছি। এখানে আমরা আপাতত আছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কিভাবে আগুনের লেলিহান শিখা একের পর এক গ্রাস করে নিচ্ছে, প্রচন্ড ধোঁয়ার কুণ্ডলিতে কিভাবে গ্রাস করে নিচ্ছে এখানকার এই বাড়িগুলো। দরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো যারা এখানে ছিলেন, সকালে ঠিক কাজে বের হওয়ার আগ মুহূর্তেই বা কেউ কেউ কাজে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই মোহাম্মদপুরের এই বটতলা বস্তিতে কিন্তু আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় অনেকগুলো ঘর। ঠিক কতগুলো ঘর এই মুহূর্তে সঠিক পরিসংখ্যান আপনাদেরকে হয়তো আমরা দিতে পারবো না। মামুন, আপনি যদি দর্শকদেরকে একটু ধোঁয়ার কুণ্ডলিগুলো দেখানোর চেষ্টা করেন যে কি অবস্থা, ঠিক সর্বশেষ যেখানে সবচেয়ে বেশি আগুন দেখা যাচ্ছে পশ্চিম দিকের যে ঘরগুলোতে, এটি মূলত বটতলা বস্তি নামে পরিচিত এবং আশপাশে বিশাল একটি এলাকায় কিন্তু এই বস্তিটি অবস্থিত। বেশ কয়েকশো ঘর এখানে রয়েছে, কয়েক হাজার লোকজন এখানে বাস করতেন। যেরকমটি বলছিলাম আপনাদেরকে যে সকালে যখন তারা কাজে বের হবেন ঠিক সেই মুহূর্তেই আগুনের লেলিহান শিখা তাদের কিন্তু গ্রাস করে নিতে শুরু করে তাদের ঘরগুলো, তাদের বসতিগুলো। লোকজন যে যেভাবে পেরেছেন, এখনো কিন্তু লোকজন আশপাশের বাসায় যারা রয়েছেন তারা কিন্তু তাদের জীবন নিয়ে এবং অন্যান্য মালামাল যেগুলো হাতে বহন করা সম্ভব বা মোটামুটি বহনযোগ্য সেগুলোকে নিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন ওখান থেকে বের হওয়ার জন্য এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এবং স্থানীয় জনগণ এদের যৌথ সহায়তায় আগুন নেভানোর এই আপ্রাণ প্রচেষ্টা চলছে, কিন্তু আগুন এখনো জ্বলেই চলেছে মোহাম্মদপুরের এই বস্তিতে। আশপাশের ভবন থেকে আমরা দেখছি যে তারাও পানি দিয়ে সহায়তা করছেন, আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন তারা। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এইমাত্র খবর পেলাম যে 10টি ইউনিট এখানে এসেছে। আমি অবশ্য ফায়ার সার্ভিসের কারোর সাথে কথা বলার সুযোগ এখনো পাইনি। স্থানীয় জনগণ যেটুকু বলেছে বা আমরা যে কটা গাড়ি অন্তত এই উত্তর এবং পশ্চিম দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে দেখতে পাচ্ছি সেগুলোর সংখ্যা আপনাদেরকে বলেছি। তবে এইমাত্র জানলাম যে 10টি ইউনিট এখানে কাজ করছে এবং স্থানীয় জনগণের সহায়তার কথা তো আমরা বলছি। আগুন লাগার যে কারণ সেটিও কিন্তু এখন আমরা জানতে পারিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং এখনো কিন্তু ভেতরে আগুন রয়েছে, প্রচন্ড ধোঁয়ার কুণ্ডলী এবং বাতাসে একটু আগে যেমন ভাবে পশ্চিম দিকে ধোঁয়াগুলোকে নিয়ে যাচ্ছিল, এখন কিন্তু আবার পূর্ব দিকে ধোঁয়া নিয়ে যাচ্ছে। অর্থাৎ বাতাসের কারণে কিন্তু আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে এখানে ফায়ার সার্ভিস এবং কর্মী এবং যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন। এখানে বেশ কিছু প্রত্যক্ষদর্শী আছে। আপনি কি দেখেছেন আসলে কখন আগুনটা লেগেছে? 8টার দিকে লেগেছে, সকাল 8:15টার দিকে আগুন লেগেছে বলে পাশ থেকে একজন আমাকে এইভাবে বলেন। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে একজন প্রত্যক্ষদর্শী তিনি কি বলেন। আপনি কিভাবে কখন দেখলেন যে আগুনটা লেগেছে? আমি স্কুলে বাচ্চা দিতে যাচ্ছি সকালবেলা, তখন স্কুলে দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, দেখি যে হ্যাঁ আগুন লেগে গেছে। পরে আমার বাসার মাল জিনিস আশেপাশে পরে পানি দিয়ে পরে নিবানোর চেষ্টা করতেছি। আপনাদের এখানে ঠিক কতগুলো ঘর আছে? ঘর আছে অনুমানিক 500-র উপরে হবে, এরকম 500-র উপরে বস্তি ঘর আছে, বিল্ডিং আছে। পাশে একটা বিল্ডিং আছে 5 তলা,
তলা একটা আছে 6 তলা, আর কিছু বস্তি ঘর আছে আসে, ওখান থেকে আগুনটা সূত্রপাত হয়েছে। আগুনটা আসলে কি কারণে হয়েছে একটু বিস্তারিত কি জানা গেছে কিছু? না, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি যেমনটি শুনছিলেন, দর্শক আপনারা যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, মামুন আমরা আবারও কিন্তু দেখছি যে ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া কিন্তু ওখানে আবারও ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ যতই পানি দেওয়া হোক না কেন, কেন যেন এই ধোঁয়াগুলোকে বা আগুনটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ঘূর্ণি বাতাসের কারণে যে বিভিন্ন দিক থেকে এই বাতাস আসার কারণে কিন্তু এখানে আগুন আরো বেপরোয়া, আগুন আরো অদম্য হয়ে গেছে, কোনোভাবেই দমন করা যাচ্ছে না আগুনের এই শিখাকে ভেতরে রয়েছে। আমরা যখন এসেছিলাম এখানে তখন দেখেছি যে পশ্চিম দিকের যে ঘরগুলো আছে সেগুলো বোধহয় বেঁচে যাবে এমন একটি আশাবাদ আমাদের মধ্যে ছিল, স্থানীয় লোকজনের মধ্যে ছিল, যে তারা বোধহয় পূর্ব দিকে যে ঘরগুলো ছিল সেগুলো যে পুড়ে গেছে, সেগুলো হয়তো পশ্চিম দিকে আগুন এতটা আসবে না। এবং এখান থেকে কিন্তু আমরা আগুনের আঁচ অনুভব করছি। আমরা বেশ কয়েক গজ দূরে রয়েছি, কিন্তু তারপরে কিন্তু এখান থেকে আগুনের আঁচ আমরা অনুভব করছি। অর্থাৎ প্রচন্ড লেলিহান শিখা যেখানে এখানে ভিতরে জ্বলছে এবং আগুন পানি দেওয়ার ফলে সেগুলো কিন্তু ধোঁয়ায় পরিণত হচ্ছে, কিন্তু আগুন নিভছে না এমন একটি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব দিকের আকাশটা এবং পূর্ব দিকটা কিছুই দেখা যাচ্ছে না, এতগুলো ধোঁয়া, এবং যেগুলো অলরেডি নেভানো হয়েছিল সকাল থেকে দাবি করা হচ্ছিল যে নিভে গেছে বা আগুন নিয়ন্ত্রণে, সেগুলো পূর্ব দিকের দৃশ্য আমরা কিন্তু কয়েকটি বিল্ডিং এর কারণে আপাতত এখানে দেখাতে পারছি না। তো সে কারণে দেখা যায় যে এখান থেকে আমরা পশ্চিম দিকের দৃশ্যটি এবং মোটামুটি মাঝামাঝি এলাকার বস্তি ঘরের যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আপনারা যদি দর্শকরা একটু যদি সরে যান, আপনারা দয়া করে একটু তো সরে যান আপনারা। দর্শক আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পূর্ব দিকের দৃশ্য, আপনি একটু সরে যাবেন, পূর্ব দিকের দৃশ্যটি হয়তো দেখতে পাচ্ছেন। মামুন আপনি একটু সাবধানে থাকবেন দয়া করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে পূর্ব দিকে এখন কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিটের পাইপ সেটি আপাতত বন্ধ, কিন্তু স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন তাদের মূল নজর হচ্ছে যে পশ্চিম দিকে যাতে আগুনটি ছড়িয়ে না পড়ে। এখনো এখানে বেশ কিছু ঘর রয়েছে যেখানে আগুনের আগুন ধরেনি, সেরকম কিছু ঘর এখানে রয়েছে, সেগুলোকে বাঁচানোর পাশাপাশি তারা চেষ্টা করে যাচ্ছেন যে এখানে যেই ঘরগুলো ইতিমধ্যে আগুন লেগেছে সেগুলোতে থেকে আগুন যাতে ছড়িয়ে না যায় এবং জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেগুলো। আর জানমালের ক্ষয়ক্ষতি বলতে আমরা একটু আগে বলছিলাম আপনাদেরকে যে লোকজন যেভাবে পেরেছেন কিন্তু আগে নিজের জীবনটাকে নিয়ে তারা এখান থেকে সরে গেছেন, এবং মালামাল হাতে বহনযোগ্য কিছু দেখেছি, কিছু হাঁড়ি পাতিল এবং অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী, কিছু পোশাক আশাকের জটলাও দেখেছি যে সেগুলো তারা নিয়ে কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। সেই বের হওয়ার সময় তাদের মধ্যে যে একটা আতঙ্ক, লোকজন যা আতঙ্কিত সেটি স্পষ্ট বোঝাই যাচ্ছে, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। স্থানীয় লোকজন বলতে সবাই মোটামুটি বেশ আতঙ্কের মধ্যে এখানে রয়েছেন। এইমাত্র একজন আমাকে খবর দিলেন যে একটি শিশু নিহত হয়েছে, আপনি কি তার সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন? একটু আমি একজন প্রত্যক্ষদর্শী যিনি দাবি করছেন যে একটি শিশু মারা গেছে, মামুন একটু যদি তার সাথে কথা বলার চেষ্টা করি আমরা। একটা শিশু ওই আমি আমার নিয়ে গেছে আম্মা বাইক করতে লইছি, কিন্তু আর বাইক করতে পারিনি, মানে উপর থেকে ভাঙ্গা নিচে পড়ে গেছে। তারপর বাইক করতে আমার বয়স আনুমানিক কত হবে শিশুটির? বয়স আপনার 3 বছর হবে। দর্শক এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনলাম। মামুন আবার যদি একটু আগুনের দৃশ্য দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেন। তবে দর্শক যেটি এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শী এই মসজিদেই তিনি থাকেন, তিনি বললেন যে তিনি বের করতে গিয়েছিলেন শিশুটির মায়ের অনুরোধে, কিন্তু শেষ পর্যন্ত আর বের করা সম্ভবপর হয়নি। 3 বছরের একটি শিশু ইতিমধ্যে নিহত হবার আগুনে পুড়ে নিহত হবার খবর পাওয়া গেছে। এবং তিনি এইমাত্র আমাকে আরো বলছেন যে তার মা অর্থাৎ নিহত শিশুটির মা তার বড় ছেলেকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলেন এবং এসে দেখেন যে তার এই ছেলেটি কিন্তু ঘরে পুড়ে ছাই হয়ে গেছে, তাকে আর বাঁচানো কোনোভাবে সম্ভব হয়নি। তিনি যদিও আকুতি জানাচ্ছিলেন, যে লোকটি বলছিলেন আমাদেরকে যে তার কাছে প্রচন্ড আকুতি জানিয়েছিলেন তার ছেলেটিকে, তার সন্তানটিকে রক্ষা করার জন্য, কিন্তু আগুন তাকে শেষ পর্যন্ত আর রক্ষা করতে দেয়নি, তাকে কিন্তু নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এই মোহাম্মদপুরের যে বটতলা বস্তি আছে এখানে বেশ কয়েকশো ঘর, প্রত্যক্ষদর্শীরা বলছেন বা এখানে যারা স্থানীয় লোকজন আছে থাকছেন তারা বলছেন যে কয়েকশো ঘর দেখছেন আপনারা, ধোঁয়া কিন্তু আবারও ছুটে আসছে দক্ষিণ দিকে। অর্থাৎ আমরা যেদিকে রয়েছে ঠিক এদিকে ধোঁয়া কিন্তু কুণ্ডুলি পাকিয়ে ছুটে আসছে। আমাদেরও কতক্ষণ থাকা সম্ভব হয় সেটি এখন কি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আগুন নিয়ন্ত্রণে থাকার কথা, প্রচুর পরিমাণে পানি দেওয়া হচ্ছে, বেশ পানি দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আগুন থামছে না, নিভছে না এবং ধোঁয়া কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। আর এই ধোঁয়ার কারণে কিন্তু চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে বলা যায়। আমরা এই মুহূর্তে অস্পষ্টভাবে একদম আপনাদেরকে বর্ণনা দিতে হয়তো পারছি না, দেখানোর চেষ্টা করছি যে কিভাবে অস্পষ্ট করে ফেলেছে গোটা আশপাশের এলাকা। লোকজন যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে আরো বেশি আতঙ্ক কাজ করছে, তারা কিন্তু আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিয়েছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন যাতে আর না বাড়ে।
ধোঁয়া, আবার যে বাতাসের যে বেগের কথা বলছিলাম, বারবার বাতাস কিন্তু বিভিন্ন দিক থেকে আক্রমণ করছে। বাতাসেরই আক্রমণটা হচ্ছে আপাতত আগুন নেভানোর জন্য অন্যতম একটি কঠিন চ্যালেঞ্জ বলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মোহাম্মদপুরের এই বটতলা বস্তিতে। সকাল 8:45টার দিকে যেখানে আগুন লেগেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা শুনতে পাচ্ছি, আমরা লোকজনের আত্মচিৎকার শুনতে পাচ্ছি, লোকজনের আতঙ্কিত চোখ মুখ চেহারা, তাদের যে একটি আতঙ্কের ছাপ রয়েছে গোটা পরিবেশের মধ্যে, গোটা এলাকার মধ্যে, সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে যে লোকজন বেশ আতঙ্কিত অবস্থা কিন্তু এখানে রয়েছেন। তারা হয়তো যারা ভেতরে আটকা পড়েছেন এমন কারোর জন্য উৎসুক হয়ে তাকাচ্ছেন। আমরা আশপাশের ভবনে কিছু নারীকে দেখতে পাচ্ছি যারা কিন্তু আরো বেশি আতঙ্কিত, তারা ফোনে বিভিন্ন জায়গাতে যোগাযোগের চেষ্টা করছেন এবং আশপাশের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত ভাবে তাকিয়ে আছেন। ভেতরে তার চোখের সামনে নির্মম ভাবে পুড়ে যাচ্ছে তার প্রিয় আবাসটি, যেখানে একটু আশ্রয় নিয়েছিলেন। আপনি জানেন যে রাজধানী ঢাকা শহরের মতো একটি জায়গাতে যে আশ্রয় পাওয়াটা খুব একটি কঠিন ব্যাপার। সেখানেই দরিদ্র নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আশ্রয় নেয় এই বস্তিগুলোতে, সাধারণত আমরা তাই জেনে থাকি। সেই লোকগুলোর যে স্বপ্নের আবাস, এই শীতের যে এখন আবহাওয়া যে প্রচন্ড শীত বিরাজ করছে, ঠিক এই মুহূর্তে লোকগুলোর বাস্তুহারা হওয়া, এই মুহূর্তে লোকগুলোর আশ্রয় হারা হওয়া, সেগুলো নিয়েও তারা কথা বলছিলেন যে আসলে তাদের এখন আশ্রয়টা কি হবে। আপাতত জীবন এবং জানমালের নিরাপত্তাই যেখানে তাদের নেই, পরবর্তীতে তাদের যে পরিবার পরিজন রয়েছে, সংসারের অন্যান্য সদস্য যারা রয়েছেন, তারা কি অবস্থায় বাকি দিনটা কাটাবেন সে আতঙ্ক কিন্তু তাদের মধ্যে গ্রাস করছে। আমি আসলে এই কথাগুলো আমার আশেপাশে প্রচুর সংখ্যক লোকজন যারা আছেন তাদের মুখ থেকেই শুনে দর্শক আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। তারা কিন্তু আশপাশে গুঞ্জন বেশ কেউ কেউ সরবেই বলছেন যে তাদের এখন কি হবে, সেই বিলাপ, সে হাজারি কিন্তু প্রতিটি মানুষকে, প্রতিটি বিবেককে আসলে নাড়া দেওয়ার মতো। কিন্তু সেই আগুন আপাতত নিয়ন্ত্রণের বাইরে থাকায় তাদের আপাতত কিছুই করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া যে চোখের সামনে নির্মম ভাবে পুড়ে যাচ্ছে তাদের সেই স্বপ্নের আবাস বা নিরাপদ আশ্রয়, বা যেখানে তারা অন্তত মাথা গোজার ঠাইটুকু কেড়ে নিয়েছিলেন, সেই কেড়ে নিয়েছে আগুন। সেই মাথা গোজার ঠাইটুকু তারা জোগাড় করেছিলেন, সেগুলো কেড়ে নিচ্ছে আগুন। এগুলো তারা দেখছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা ফায়ার সার্ভিসের কারোর সাথে এখনো কিন্তু কথা বলার তেমন কোনো সুযোগ পাইনি, যেহেতু একটি ভবনের পাশাপাশি একটি মসজিদের ছাদে আমরা রয়েছি, সে কারণে ফায়ার সার্ভিসের কারোর সাথে আমরা আপাতত কথা বলতে পারছি না। তবে দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ধোঁয়া আচ্ছন্ন পুরো এলাকা এবং আশপাশের ভবনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সেই লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে আগুন সেখানে যায় কিনা। এবং আরেকজন লোক যিনি উদ্ধারকারী হিসেবে কাজ করেছেন তার মুখ থেকে শুনবো আসলে আর কি সমস্যা হচ্ছিল আপনাদের। সেই জন্য আর কি লোকজন সব ইস্তেমা চলে গেছে, তো সেই জন্য বাচ্চা কাচ্চা বাইর করতে না, তারা জানেও না। কিন্তু মহিলার কি কাজ করবে, মহিলার তো সব বাসায় এমন একটা টাইম হয়েছে। আবার ফায়ার সার্ভিসের সাথে সাথে চলে আসে, কিন্তু এখন তো কিছু করা নাই। তা আমরা যতদূর পারছি আর কি ততদূর করছি। অনেক লোক এই এমন টাইমটা আগুনটা লাগছে, কেউ স্কুলে বাচ্চা দিতে গেছে, কেউ অফিসে গেছে, অনেক লোকই আছে ইস্তেমার ভিতর আজকে। এই কারণে মনে করেন যে কেউ কোনো একটা জিনিস ঘরে তো বাই করতে পারে না। এমনকি আমাদের অনেক আত্মীয় ঘরে আছে, আমাদের ঘরে আছে, আমরা এমন কিছু বাই করতে পারি না এরকম। আপনি কি তাদের সাথে কোনো কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন কে কোথায় আছে, বা ইস্তেমায় যারা গিয়েছে তারা কি আসলে বিষয়টা জানে? ইস্তেমায় গেছে ভিতর আমার দুইটা বন্ধু জানে, তারা বলতেছে দোস্ত আমার ঘরটা একটু পাল্লা একটু সাবধান করো, আমার আম্মা আছে একটু দেখো বাইর করো। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এখানে যে অধিবাসীরা রয়েছেন যারা এখানে বসবাস করতেন, এমনই দুজনের সাথে আমরা এইমাত্র কথা বললাম। ইস্তেমার কারণে আজকে কিন্তু অনেকে ইস্তেমায় অংশগ্রহণ করার জন্য, আজকে যেহেতু প্রথম পর্বের আখেরি মোনাজাত, সেখানে অংশগ্রহণ করার জন্য তারা চলে গিয়েছিলেন। যার কারণে ঘরে পুরুষ বা দায়িত্বপ্রাপ্ত যিনি অথবা একটু দায়িত্ব নিয়ে কাজ করবেন বা ঝুঁকি নিয়ে কাজ করবেন সেরকম পুরুষের সংখ্যা কিন্তু আপাতত কম, যে কারণে তাদের মধ্যে কিন্তু আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা তারা বেশি করে করছেন। তারা যোগাযোগ করেছেন অনেকের সাথে, কিন্তু সেখান থেকে তাদের ইস্তেমা ময়দান থেকে তাদেরকে হয়তো আকুতি জানানো হয়েছে, তার পরিচিত বা স্থানীয় যারা রয়েছেন বলছে তাদের ঘরটাকে একটু দেখে রাখার জন্য। কিন্তু আসলে কি দেখে রাখা সম্ভবপর হয়েছে? তারই দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলেই সেই ঘরকে দেখে রাখার মতো সামর্থ্য বা ঘরকে দেখে রাখার মতো যে ক্ষমতা সেগুলো কিন্তু কারো হয়নি। তারা কিন্তু আগুনের কাছে আত্মসমর্পণ করলেন, অর্থাৎ পুড়ে কিন্তু ছাই হয়ে যাচ্ছে একের পর এক ঘর। যদিও উত্তর দিকে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে এখন আর আগুন ছড়িয়ে পড়ছে না, কিন্তু যেটুকু আগুন ইতিমধ্যে লেগেছে এবং আগুনের যে লেভিয়ান শিখার কথা বারবার আমরা বলছিলাম, সেই শিখাটাকে দমন করতে কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ দুপক্ষকেই প্রচন্ড বেগ পেতে হচ্ছে, তারা কিন্তু কাজ করতে পারছেন না। আর তাদের জন্য আরেকটি বাধা, যেগুলো আমরা আবারও আপনাদেরকে বলছি যে বাতাসের কারণে প্রচন্ড বাধা পাচ্ছেন। বাতাস কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে তাদেরকে আগুনটাকে নিয়ে যায়, ছড়িয়ে যায়, সেগুলো আসলে দিক নির্ণয় করা সম্ভবপর হচ্ছে না। আপনারা জানেন যে এখানে বেশ খোলামেলা একটি এলাকা, ঢাকা
ঢাকার একেবারে একটি প্রান্তে, এবং এদিকে বসিলা সহ কেরানীগঞ্জ সহ অন্যান্য এলাকা, যে এলাকাটি বেশিরভাগই খোলামেলা এলাকা, যার কারণে বাতাসের কিন্তু বেগ ঢাকার ভেতরটা যতটা বেশি তার চেয়ে এখানে কিন্তু বাতাসের গতিবেগ আরো অনেক 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 পরিমাণে বেশি, যার কারণে আগুন নেভাতে কিন্তু আপাতত তাদেরকে বেশ কষ্ট হচ্ছে। আপাতত দেখছি একটু স্থিমিত হয়েছে আগুন, কিন্তু ধোঁয়াটি স্থিমিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পশ্চিম দিকে দাঁড়িয়ে চেষ্টা করছেন, এবং দক্ষিণ দিকে আমরা দেখছি যে কিছু কর্মী চেষ্টা করছেন আগুনকে নেভানোর জন্য। স্থানীয় জনগণও চেষ্টা করছেন। আপনারা একটু আগে দর্শক বলেছিলাম 10টি ইউনিটে ফায়ার সার্ভিসের যোগ দিয়েছে। আসলে কি ফায়ার সার্ভিস আসতে কোনো দেরি করেছে এরকম কিছু? ফোন করার সাথে এলে আসে পরে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তারা পানি দেওয়া শুরু, কিন্তু বাতাসের কারণে আপনার ইয়েটা করতে পারেন। আরেকজন স্থানীয় লোকের কাছে আমরা যেমনটি শুনছিলাম যে ফায়ার সার্ভিস এখানে দেরি করে আসেনি, সচরাচর যে অভিযোগগুলো করে থাকেন তারা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আজকে ফায়ার সার্ভিস বেশ তাড়াতাড়ি এসেছে, কিন্তু তাদের পক্ষ কোনোভাবেই আগুনকে নেভানো এখন পর্যন্ত সম্ভবপর হচ্ছে না। মামুন, আপনি যদি একটু আবার পূর্ব দিকের দৃশ্যটি দেখানোর চেষ্টা করেন দর্শকদের, আপনারা একটু সরে যাবেন, দয়া করে একটু সরে যাবেন। আমরা দেখছি যে আতঙ্কিত জনগণ, বিশেষ করে বেশ কিছু নারী, তারা কিন্তু এখানে বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে, এবং পূর্ব দিকে এখন আবারও দেখছি যে আগুনের শিখা কিন্তু জ্বলছে, আগুনের শিখা জ্বলছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি কি আরেকবার একটু বলবেন যে আসলে এই বস্তিটার বর্ণনা কিরকম, আসলে বস্তিটার গঠনটা কিরকম ছিল, কিরকম ঘর, একতলা দোতলা নাকি? এখানে একটা ছিল 3 তলা, আরগুলো সব 2তলা 1তলা, মানে এই সিস্টেমের। একটাই 3তলা ছিল, আরগুলো সব দোতলা ছিল, আর একতলা বেশি। দোতলা 1তলার একটা শুধু 3তলা ছিল। এখানে মতির বাড়ি, ওনার বাড়িটা শুধু 3তলা ছিল। আগুনটা লেগেছিল ঠিক কোথা থেকে ওইটা জানা গেল? আমি এখানে রাজনীতির কাজ করতে, এখানে কাজ করে যখন ছাদে থেকে বাস নামাইতেছি, তখন দেখি ধুমরে ওই বাড়ি থেকে। তখন নিচে হুজুর আবার আজ করাইতেছে, তখন হুজুরে বলছে হুজুর এরকম ধুমরতে আছে। তখন আমি একটু পরেই দেখি আগুন উঠে গেছে। পরে আমাদের মসজিদে ওখানে সাইনবোর্ডে ফায়ার সার্ভিস নাম্বার লেখা আছে, আমি ফোন দিয়ে মোবাইল থেকে ফোন দিয়েছি, ফায়ার সার্ভিস চলে আসে, নিচে আমার সাথে ফায়ার সার্ভিস চলে আসে। আপনি যেন কি বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আগুনটা লাগছে এসে পোলপার বাজারটা আছে, বাজারের ওই সাইডটা তো লাগছে, কেন বাচ্চা দিয়ে আসতেছি তখন ওই জায়গাতে ধোঁয়া বেরিয়েছে, ওই জায়গাতে আগুনটা লেগেছে। আগুনটা এত ছড়িয়ে পড়েছে, এর কারণটা কি মনে করেন? এর কারণটা অনেক বাতাসের কারণে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে, অনেক বাতাসের কারণে আগুনটা ছড়িয়ে গেছে। একতলা ঘর আছে, 2তলা বিল্ডিং ঘর আছে, একটা নতুন বিল্ডিং উঠছে, সেটা পর্যন্ত আগুন লেগেছে। আরো এরকম অনেক দোকানপাট পুড়ে গেছে। ভিতরে দোকানপাটও ছিল? ভিতরে অনেক দোকানপাট আছে, বস্তি ঘরের সাথে অনেক 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 দোকানপাট আছে, ছোট ছোট অনেক দোকানপাট আছে। খুব এরা অনেক গরিব, এই অবস্থা আমাদের মতো অনেক গরিব, তাদের দোকানপাট অনেক কিছু পুড়ে গেছে। এই বস্তিটি আসলে কত বছর যাবত এখানে জানেন? এখানে আমি যতটুকু জানি, আমার বয়সের থেকে আমি দেখতেছি এদিকে এরকম ছোট ছোট ঘর আছে। বলছিলেন এখানকার লোকজন যে কমপক্ষে 15 থেকে 20 বছর, এবং বেশিরভাগ লোকই নাকি এখানে গার্মেন্টসে কাজ করেন। এমনই দরিদ্র, খেটে খাওয়া এবং শ্রমজীবী মানুষের আবাস বস্তিঘর, সেটি বলাই বাহুল্য। আর তেমনি সেই শ্রেণীর লোকজনই মূলত এখানে বসবাস করতেন। সকালে অনেকে গার্মেন্টসে চলে গিয়েছেন, অনেকে দেখছি আমরা এই মুহূর্তে যে অফিস থেকে হয়তো চলে এসেছেন এই তার আবাসস্থলে আগুন লাগার এই দুর্ঘটনার খবরটি শুনে তারা কিন্তু চলে এসেছেন। ফোনে তারা খোঁজ নিচ্ছেন, বিভিন্ন জনের চোখের সামনে দেখছেন যে নির্মমভাবে পুড়ে যাচ্ছে তাদের প্রিয় আবাস। এবং আজকে কোথায় Thank you.